আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশের মাটির জন্য যারা সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করেছে 52 ভাষা আন্দোলনে, আমাদের মহান মুক্তিযুদ্ধে এবং সকল গণতান্ত্রিক আন্দোলনে আমাদের সব বীর যোদ্ধা সন্তানদের শ্রদ্ধা জানাতে আমরা একত্রিত হয়েছি। একই সাথে 54 বছর পর 55 বছর পর আমরা আবার নতুন ভাবে গণতন্ত্রের পদযাত্রায় হয়েছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের জন্য আরো অনেক বড় বিশেষ দিবস হয়ে দাঁড়িয়েছে, কারণ অনেক বছর পর 2 দশক পর আমরা গণতান্ত্রিক সরকার ব্যবস্থার অধীনে আপনাদের নির্বাচিত সংসদ, আপনাদের নির্বাচিত সরকারের অধীনে আমরা এই দিনটি উদযাপন করছি। এই ত্যাগ স্বীকার আমাদের সকলের। 24-এর গণ অভ্যুত্থানে যেমন 20 কোটি বাংলাদেশের জনগণ জেগে উঠেছিল, একইভাবে 26-এর নির্বাচনেও কিন্তু বাংলাদেশের আপামর জনগণ তাদের মতামত পরিষ্কার করেছে এবং বাংলাদেশের আপামর জনগণ জানিয়েছে তারা উগ্রপন্থী পছন্দ করে না, তারা ধর্ম নিয়ে কুরাজনীতি পছন্দ করে না। আমাদের পরিচয়ের প্রধান অংশ আমাদের মহান ধর্ম ইসলাম ধর্ম, কিন্তু সেই ইসলাম ধর্মকে বিকৃতি করে আমাদের বাঙালি সংস্কৃতির সাথে সাংঘর্ষিক করবে যদি কোনো দল, সেইটা আমাদের আপামর জনগণ পছন্দ করে না। আমাদের দায়িত্ব আছে দেশ সরকারের জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের দায়িত্ব আছে দেশ জাতিকে রক্ষা করা, আমাদের মহান ধর্ম ইসলাম ধর্মকে রক্ষা করা, কিন্তু একই সাথে আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতিকে রক্ষা করা। এর কোনোটাতে যদি কেউ আঘাত করতে চায় আমরা তাদেরকে কোনোভাবেই ছাড় দিব না ইনশাআল্লাহ। এবং আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি যে ভাষা শিক্ষা আমাদের দেশের শিক্ষাক্রমে আমরা অনেক বেশি জোর দেব ইনশাআল্লাহ, কারণ ভাষা শিক্ষার বাইরে সঠিক শিক্ষা কোনোভাবেই দেয়া সম্ভব না। ভাষা শিক্ষাকে যেমন জোর দেব, সেখানে সবচেয়ে আগে আসবে মাতৃভাষা বাংলা ভাষার শিক্ষা। বাংলা ভাষার সঠিক মর্যাদা, সঠিক মূল্যায়ন সব জায়গায় পৌঁছে দিতে হবে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় প্রাইমারি স্কুলিং এ এখনো আমরা সঠিকভাবে বাংলা ভাষা আমাদের শিক্ষার্থীদের শিখাইতে পারি নাই। এই জায়গা থেকে আমাদের বেরোয় আসতে হবে, সঠিক ভাষা শিক্ষা দিতে হবে। এবং আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পরিষ্কার করেছেন যে ভাষা শিক্ষার মাত্রা বিশ্বমাপের হতে হবে, তৃতীয় একটা ভাষা কম্পালসারি করতে হবে। এই সব কিছু করবো আমরা ইনশাআল্লাহ, কিন্তু সবার আগে প্রথম সারিতে 1 নম্বর সিঁড়িতে দাঁড়ানো থাকে কোন ভাষা? আমাদের মাতৃভাষা বাংলা ভাষা। আর তাই আপনাদের সকলের প্রতি আজকে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমি আবেদন জানাই, আপনারা সবাই দেশ জাতির প্রতি সম্মান রাখেন, ভাষার প্রতি সম্মান রাখেন এবং এই যে আমাদের নবনির্বাচিত সরকার, এই সরকারের আস্থা রাখেন। আগামী দিনগুলোতে এই সরকার আপনাদের সঠিক ব্যবস্থা দিবে, সরকার ব্যবস্থা দিবে ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আবার আমরা আপনাদের সংবর্ধনা নেব, কিন্তু সবাই সঠিকভাবে সিরিয়াল মেইনটেইন করে আপনারা লাইনে আসবেন। আমরা কিন্তু আজকে সংবর্ধনা করছি আপনাদের সাথে হাত মিলাবার জন্য, কেউ যদি ফুল দিতে চান দিবেন, কিন্তু সেলফি তোলার জন্য কিন্তু করি নাই। এই কাজটা করবেন না, সবাই আমার সাথে হাত মিলান, আমাকে ফুল দিতে চাইলে ফুল দেন। আমরা একসাথে গণতন্ত্র উদযাপন করব, মাতৃভাষা দিবস উদযাপন করব, আমাদের জাতির স্বাধীনতা উদযাপন করবো ইনশাআল্লাহ। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।